চিকেন বানানোর রেস্টুরেন্ট স্টাইলের টিপসগুলি সাধারণত কোনো শেফরাই শেয়ার করে না। চিকেন কিউব কাটার সঠিক পদ্ধতি, মশলা বানানোর সঠিক উপাদান আর চিকেন ম্যারিনেট কী কী দিয়ে করতে হবে এই 4 মিনিটের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব। এই ভিডিওতে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানানোর 3টি সিক্রেট শেয়ার করব। প্রথমেই চিকেন কিউবগুলো ঠিক এইভাবে ডায়াগোনালি কেটে নিতে হবে। এইভাবে কাটলে চিকেন কিউবগুলো অনেক নরম হবে, তাই আমি সম্পূর্ণ চিকেনগুলোই এইভাবে ডায়াগোনালি শেপ দিয়ে কেটে নিচ্ছি। চিকেন ম্যারিনেশন করার জন্য আমি নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর একটা ডিম। এইগুলো দিয়ে চিকেন কিউবগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। এই সব কিছু দিয়ে চিকেন মাখানোর পরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। দেখুন, এইখানে কিন্তু একটা সিক্রেট লুকিয়েছিল। আমরা সাধারণত কর্নফ্লাওয়ার একসাথে নিয়েই মাখিয়ে ফেলি, এতে কিন্তু চিকেন কিউবগুলো অনেকটা শক্ত হয়ে যায়। এই প্রসেসে চিকেন ম্যারিনেট করলে চিকেন কিউবগুলো ভাজার পরে বাইরে ক্রাঞ্চি আর ভেতরে সফট হবে। এবার আমরা বানিয়ে নেব চিলি চিকেনের জন্য সঠিক গুঁড়ো মশলা। এই মশলাটা চিলি চিকেনের সাথে অ্যাড করলে কিন্তু চিলি চিকেনের স্বাদ আর গন্ধ একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়ে যাবে। আমরা এর সাথে চিলি চিকেন বানানোর জন্য যে সসের প্রয়োজন হয় সেই সসটি বানিয়ে নিব ঠিক এইভাবে। এতে আমরা নিয়ে নিচ্ছি 3 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস আর হাফ চামচ সয়া সস। এগুলোতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে তৈরি করে রাখতে হবে। এবার ম্যারিনেট করে রাখা চিকেন কিউবগুলো গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে তুলে রাখতে হবে ঠিক এই রকমভাবে। আমি সব চিকেন কিউবগুলোই ঠিক এই রকম প্রসেসেই ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কাগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, রসুন কুচি, আদা কুচি, কেটে রাখা ক্যাপসিকাম। এইগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি কিন্তু পেঁয়াজগুলো এখনই দিচ্ছি না, কারণ পেঁয়াজগুলো এখনই দিলে রান্না শেষ হতে হতে গলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এবার এইগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যাতে ক্যাপসিকামগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। তারপর ভেজে রাখা চিকেন কিউবগুলো দিয়ে দিতে হবে। চিকেন কিউবগুলো পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। আমি 1 কিলো চিকেনের জন্য 1 টেবিল স্পুন নিয়েছি। একটু সময় রান্না করলে কিন্তু চিনি গলে মিশে যাবে। তখন দিয়ে দিতে হবে সস, যেটা আমরা আগেই বানিয়ে রেখেছিলাম। এবারে আমাদের চিলি চিকেন বানানোর একটা স্টেপ বাকি আছে, সেটা হলো চিলি চিকেনের গ্রেভিটা ঘন করতে হবে। এর জন্য আমরা দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু গ্রেভি ঘন হয়ে যাবে। এবার আমাদের চিলি চিকেন পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই রকম পদ্ধতিতে চিলি চিকেন বাড়িতেই বানিয়ে নিলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। এই রকম সব রান্নারই ট্রিক্স জানতে হলে আমার ভিডিওগুলো দেখতে থাকুন।